হরে কৃষ্ণ। এই যে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে সাধু সঙ্গ। আমরা সাধু সঙ্গের ফলেই এই ভক্তিপথে এসেছি। হ্যাঁ, এই মধ্যে কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। আমরা যে কৃষ্ণ ভক্তিতে এসেছি তার মূল কারণ কি? সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ আমরা বলছি, সঙ্গ মানেটা কি? সঙ্গ মানে যেখানেতে এমনি তো বিভিন্ন সঙ্গ আছে, কিন্তু সাধু সঙ্গ মানে হচ্ছে যে সাধুর মুখ থেকে কিছু কথা শ্রবণ করে যেটা আমার জীবনে আমি কাজে লাগাতে পারবো, এটাই সাধু সঙ্গ। নাহলে আপনি সারা দিন রাত কথা শুনলেন, তারপরে চলে গেলেন, চলে যাওয়ার পরে আর কিছু মনে নাই, তাহলে সাধু সঙ্গ হলো না। যদিও রামানুজ আচার্য তিনি একটি বলছেন, রামানুজ আচার্যের শেষ উপদেশ, বুঝেছেন? এটি কেন আমার এত মনে আছে না, আমাদের গাড়ি যখন সংকীর্তনে যায় তখন আমরা গ্রন্থ লোড করি, আর লোড করার সময় আমি যেগুলো বড় বড় কাজ আছে ওইগুলো করি, ছোট কাজগুলোর সময় মাথায় পাউটা বেঁধে কোথায় বসে থাকি। তা মাথায় পাউটা বেঁধে আলাদা একটা জায়গায় বসে আছি, দেখি একটা কাগজ উড়ে উড়ে আমার কাছে এলো। তখন আমি দেখলাম কি আছে কাগজটারে, এবং ছিঁড়ে ভালো করে দেখছি, দেখি ওইখানেতে একটা অমূল্য সম্পদ পেলাম, যে রামানুজ আচার্যের শেষ উপদেশ। কি আছে উপদেশটা? যে যদি তুমি কখনো কোনো মতে নিজেকে পরিবর্তন করতে না পারো, তাহলে তুমি সাধু সঙ্গে চুপ করিয়া বসিয়া থাকো, তাহলেই তোমার মঙ্গল হইবে। তা আমি দেখলাম যে এত সুন্দর কথা, হ্যাঁ, খুব সুন্দর লাগলো না? যদি তুমি কখনো নিজেকে কোনো মতে পরিবর্তন করতে না পারো, তাহলে সাধু সঙ্গে চুপ করিয়া বসিয়া থাকো, তাহলেই তোমার মঙ্গল হইবে। তাই এই কথাটি আমি খুব আনন্দ পেয়েছিলাম। তা আমি দেখলাম যে আপনারা যদি কেউ নাও শোনেন, উপবাস করেছেন, ঘুমিয়েও পড়েন, হ্যাঁ, তাহলে তো মঙ্গল। কে শ্রবণ করলে কি লাভ না? শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়নের কথা। আপনার হৃদয় এবং কর্ণ রসে পরিপূর্ণ হবে। রসমালায়, এমনি রসগোল্লা খেলে রস নিগড়ে দেয়, রসমালায় রসটা কেউ নিগড়ে ফেলে না, হাতে পড়ে গেলেও চেটে চেটে খায়, তাই না? সেই জন্য রসমালায়ের সঙ্গে তুলনা করেছে ভাগবতমকে, হ্যাঁ, তাই না? তাই হরিকথাও রসমালা, হৃদয় কর্ণ আমাদেরকে আনন্দ প্রদান করবে যদি মন দিয়ে শ্রবণ করবেন। হ্যাঁ, যদিও এখন হচ্ছে সময়টা খাওয়ার সময়, বাড়িতে সবাই 1টা থেকে 2টার মধ্যে খায়, হ্যাঁ, খিদে পায়, কিন্তু আমরা যে মুখ দিয়ে অন্ন খেয়ে উদরকে পুষ্ট করি, কিন্তু তখন হৃদয় কর্ণ পুষ্ট হয় না, তাই না? তাই আজকে যেহেতু নির্জলা একাদশী, আপনাদের হৃদয় কর্ণ পুষ্ট হবে এই হরিকথা খাওয়ার মাধ্যমে। সেই জন্যে এই রস পান করুন আর আনন্দ করুন, ঠিক আছে? সেই জন্যে যখন সনাতন গোস্বামীকে বারাণসীতে মহাপ্রভু উপদেশ দিচ্ছেন, সেখানে বলছেন পঞ্চাঙ্গ, 5টা অঙ্গ ভক্তির খুব শ্রেষ্ঠ। প্রথমেই বলছেন সাধু সঙ্গ, তারপরে বলছেন নাম সংকীর্তন, তারপর যে ভাগবত শ্রবণ, তারপরে বলছে মথুরাবাস, আর শ্রদ্ধায়, হ্যাঁ, শ্রীমূর্তি অর্চন, হ্যাঁ, বুঝলেন? শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন,
হ্যাঁ, মানে ভগবানের সেবা করা শ্রদ্ধা সহকারে। তাহলে প্রথমটাই কি আছে? সাধু সঙ্গ। হ্যাঁ, তারপরে নাম সংকীর্তন। কারণ যদি সাধু সঙ্গ না করবেন তাহলে নাম সংকীর্তনের কি মাহাত্ম্য বুঝতে পারবেন না। আর নাম সংকীর্তনের মাহাত্ম্য বুঝলেই তখন ভাগবত পড়তে ইচ্ছা হবে। আর মথুরাবাস বলতে এই রকম নয়, একজন মহিলা এই কথা শুনেই তার স্বামীর সঙ্গে ঝগড়া আরম্ভ করে দিয়েছে, তুমি আমাকে একটা ইস্কনের ফ্ল্যাট কিনে দাও। হ্যাঁ, এখানে শাস্ত্রে বলছে, দেখতে পাচ্ছ না, মথুরাবাস মানে ধামে বাস, আমি এই মথুরায়, ওখানে হিন্দি বলতে পারবো না, মায়াপুরে কিনে দাও। আমি বললাম বাহ, এই তো দারুণ সাধু সঙ্গ হয়ে গেল তাহলে। হ্যাঁ, আরম্ভ হয়ে গেল, কাঁসারের বাসন লাগলেই ঝনঝন করে। হ্যাঁ, আমি জাগবাই যাবে ফেটে না যা। হ্যাঁ, তা আমি তখন বলতে শুরু করলাম যে এই যে মথুরাবাস মানে আপনার বাড়িটাকেই আপনি মায়াপুর বানিয়ে দেন। হ্যাঁ, বিগ্রহ নিয়ে যান, সকালে উঠুন, মঙ্গল আরতি করুন, ভোগ লাগান, তাহলে মায়াপুর হয়ে গেল বাড়ি। আর তাহলে আপনার আর বাড়ি ছেড়ে আর মায়াপুরে এই ফ্ল্যাট কিনতে হবে না 25-30 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, তার স্বামীরও কষ্ট হবে। তা এই সাধু সঙ্গটা প্রথম বললেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে, সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের ফলেই আমরা যত মহাজন দেখি, সব কিছু দেখি, এই সাধু সঙ্গের ফলেই ভক্ত হয়েছে। হ্যাঁ, আমাদের শ্রীপাদ গোবিন্দানন্দ প্রভু বলছিলেন, আমি তাকে একটুখানি টাচ দিলাম যে আমি কিভাবে সাধু সঙ্গের ফলে এখানে ভক্ত হয়েছি। আমি 1992 সালে, হ্যাঁ, সেই সময়তে আমার জীবনের একটাই লক্ষ্য ছিল যে মাস্টার হব। মাস্টার হলে ভাই 10টায় যাব, 4টেয় আসবো, ফুটবল খেলবো, টিউশনি করব, আনন্দে জীবনটা কাটাবো, আর খালি ছুটি। হ্যাঁ, এই গরমের ছুটি, পূজার ছুটি, এই মাস্টারের মতো সুখ নাই। তাই আমি চিন্তা করে, অন্য পড়াশোনাতে চাকরির কোনো সম্ভাবনা নাই, তাই ডোমজুর কলেজ থেকে আমি জিওগ্রাফিতে, হ্যাঁ, স্পেশাল জিওগ্রাফি নিলাম। আর নিয়ে পরীক্ষা যেদিন হলো তার পরের দিনই ছিল রবিবার। হ্যাঁ, বুঝেছেন। আর পানিহাটিতে আমরা এই চিড়া দধি মহোৎসব, এই মহোৎসবে আমি এসেছিলাম 1992 সালে। তখন ইস্কনও জানি না, সাধুও জানি না, কিছুই জানি না। শুধু আমার একটা দাদা বলেছিল, তুই যদি অনেক সাধু দেখতে পারবি তাহলে মায়েতে যা, পানিহাটিতে যা। হ্যাঁ, আর আমার বাড়ি থেকে পানিহাটিটা বেশি দূর নয়। হ্যাঁ, আমি তো রঘুনাথ দাস গোস্বামীর দেশের লোক, তো জেলা, তা সেই জন্যে তো ভগবানের ইচ্ছা এখানে এলাম। আসার পরে একটা ইয়াং সাধুকে, ওর আগের দিন বৃষ্টি হয়েছিল, সবাই দেখছি প্রণাম করছে, আর আমি দেখছি ভাই এই প্যান্টটা নতুন কিনে পরে নিয়ে এলাম, এইটাই কাদা লাগাবো, সেই না আমি আর মাথা নিচু করে প্রণাম করছি না, হাত জোর করে। আমি যে এই প্যান্টটা কাঁধে লাগাবো, মাথা খারাপ। দেখছি মাতাজিরা সব নতুন শাড়ি টাড়ি পরে এসে সবাই প্রণাম করছে, এ করছে। আমি কিরে, এই সাধুটার মধ্যে কি আছে তাহলে? হ্যাঁ, ছেলেটার নাম ছিল সনাতন দাস, মেদিনীপুরের বাড়ি, রামায়ণ গান গাইতো। বৃন্দাবনের সনাতন গোস্বামী যে রাধারমন মন্দির, তার পাশে আছে হরিবোল কুটির, সেই হরিবোল কুটিরের সাধু সঙ্গে দেখা। তারপরে দেখি, হঠাৎ দেখি একটা কাপড় আড়াল দিয়ে দিল। তখন জানতাম না যে কাপড় আড়াল দেওয়াটা ভোগ লাগানো। তখন দেখছি ভাই কি, তারপরে মেয়েকে একটা গামলা নিয়ে আমার কাছে এসে বলছে প্রসাদ নেন। আমি বলছি দুটো শর্তে প্রসাদ নেব। এক হচ্ছে সেই সময়তে ওই মানে একবার প্রাইভেটে কি করেছিলাম, MA পরীক্ষা দিচ্ছিলাম। আমি দেখছি সার্টিফিকেট আর কোন সালের কে দেখে, যেটা লাগলো সেখানে ওইখানে তো ভর্তি হওয়ার জন্য করেছি, এখানেও করেছি, মানে সব জায়গায়। আমি দেখছি তো 2 নম্বরে কে কি বুঝবে। হ্যাঁ, আমার কেন, আমার স্পেশাল জিওগ্রাফি ছিল, আমি বিএ অনার্সে পাস করার পরে তারপর জিওগ্রাফি নিতে গেছি। হ্যাঁ, সেই জন্যে আমি দেখছি MA তাহলে ওটাকে করি, এটা করি, সব দিকে করতে গিয়ে তখন ভগবানের ইচ্ছা আমি ওকে বলছি আমি যাতে MA পাস করতে পারি, নাহলে আমি একটা মাস্টারি চাকরি পেতে পারি, আশীর্বাদ করে দেন। ঠিক আছে, আমি জিওগ্রাফিও করেছি। তখন বলছে চাকরি করে কি হবে, আমি যা প্রশ্ন করে সব হেরে যাই। তখন আমি চিন্তা করলাম, কি রে, সাধুটার কাছে আমি সব প্রশ্নের উত্তর হেরে যাচ্ছি। হ্যাঁ,
ওই এরম করে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি হাতটা পেতে আছি। পরে জানলাম এটা কি বলে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, তারপরে ভগবানের ইচ্ছা মায়াপুরে জয়েন করলাম। এরও আবার সুন্দর কাহিনী, সেই সব কাহিনী বলছি না। মূল কথা বলার অর্থ হচ্ছে যে সাধু সঙ্গের ফলেই একমাত্র একজন ভক্ত হতে পারে। হ্যাঁ, সেই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে গুরু মহারাজের একটা ক্লাস শুনছিলাম যে 1 সেকেন্ডের 11 ভাগ নাকি, তাই না? 1 সেকেন্ডের 11 ভাগ হচ্ছে লব, মানে কতটা ক্ষণিকের মধ্যে সাধু সঙ্গ যদি করে তাহলে হয়ে যায়। এখন এই সাধু সঙ্গ জ্ঞাতসারে হতে পারে, অজ্ঞাতসারেও হতে পারে। তাই না? অজ্ঞাতসারে দেখতে পাই আমরা অম্বরীশ মহারাজের ভাই, হ্যাঁ, তিনি অজ্ঞাতসারে সাধু সঙ্গ করলেন, বুঝেছেন? তারপরে মিগারি, চৈতন্য চরিতামৃত, মিগারি ও জানতো না যে সাধুকে, কিন্তু একটা খুব সুন্দর, প্রতিটা কথার মাধ্যমে একটা করে খুব সুন্দর শিক্ষণীয় আছে। এই যে অজ্ঞাতসারে সাধু সঙ্গ করলেন মিগারি, নারদ মুনিকে যখন দেখলেন, দেখার পরে বলছেন, মুনিবর আপনাকে দেখে তো আমার একটা লক্ষ্যভেদ ভ্রষ্ট হয়ে গেল। আপনি যদি বলবেন আমার হরিণের চামড়া চাই কি কারো চামড়া চাই, বলুন আমার কাছে, আমি দিতে পারি। বলছেন না না, চামড়া চাই না। হ্যাঁ, আমি বলতে চাইছি তুমি যে পশুগুলোকে মারছো, ওগুলোকে তো অর্ধেক মারছো, ওরা তো ছটফট করে কষ্ট পাচ্ছে, ওদেরকে পুরাটা মেরে তারপর একটা মারো। বলছে মুনিবর বলছেন তো আপনি, আমার সংসারটা চলবে কি করে? একটা মারলে তো আমার চলবে না, বাজারে তো মাংসের দাম তত বেশি নেই, আমাকে অনেকগুলো মারলে তবে সংসার চলে। তাই জন্য আমি মারতে মারতে যাই, ছটফট করে মারা যায়, পরে নিয়ে নিই। বলছে না, প্রতিটা জন্মে তোমার এগুলোতে, প্রতিটা জন্মে তোমাকে এরকমভাবে মারবে, তুমি কষ্ট পাবে, সেটা পুরাটা মারো, নাহলে তুমি এ পাবে। বলছে এই কথা তো কেউ বলেনি। যখনই বলেছে এই কথা, আগে আমাকে কেউ বলেনি। এই বিজনেসটা তো আমার বাবা করেছে, আমার ঠাকুর দাদা করেছে, তাদের কাছ থেকে শিখে আমি তো এই বিজনেস করছি। আমাকে তো বলেনি কেউ পাপ হবে, আমাকে আমার পুনরায় মারবে। তা এরকম কথা তো কেউ বলেনি। যখনই বলেছে, মানে একটা যে পাত্র, এই পাত্রতে জলটা যদি এইরকমভাবে থাকে, তাহলে পাত্রের জলটা পড়লে জমবে। যদি এইভাবে পাত্রটা থাকে, জল পড়লে জমবে না। তাই মিগারির পাত্রটা এইরকম ছিল, আর যখন শ্রদ্ধার সঙ্গে শুনতে যাচ্ছে, দেখছে পাত্রটা সোজা করে দিচ্ছে, তখন নারদ মুনি দেখলো আরে পাত্রটা সোজা করছে, এখন জল দিলে তো জমবে। তাই নারদ মুনি তখন জ্ঞান দিতে আরম্ভ করলেন। ওই জন্য বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। আগে শ্রদ্ধা চাই, যদি শ্রদ্ধা না থাকবে সাধুর প্রতি, আপনার কোনো কিছুতেই আনন্দ পাবেন না। হ্যাঁ, সেই জন্যে নারদ মুনি মিগারিকে জ্ঞান দিল, জ্ঞান দেওয়ার পরে পাত্রটাকে সোজা করে দিল, মানে শ্রদ্ধার উদয় হলো, তখন জ্ঞান দিল, সেই জ্ঞানটা ধরে রাখতে পারলো। সেই জন্যে আমরা যখন শ্রবণ করব, সেখানে বলছেন ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণং কীর্তন হৃদয়ন্তস্থ অবদ্রাণী বিদুনতি সৈৎসতাং। ছিন্নতাং সকথা কৃষ্ণ, ছিন্নতাং মানে শ্রবণ করো। কিরকম শ্রবণ করো? মন দিয়ে শ্রবণ করো। হ্যাঁ, বুঝেছেন? আর নালে একবার আমার গুরু মহারাজ বলছিলেন যে রাজা বিক্রমাদিত্যের রাজসভায় একটা হরিকথা হচ্ছে। সেই হরিকথা শোনার যে গেটটা, সেখানে 3টে মূর্তি আছে। 3টে মূর্তির দাম 3 রকম। একটার দাম মাত্র 1000 টাকা, একটার দাম 10,000 টাকা, একটার দাম 1 লাখ টাকা। তখন বিক্রমাদিত্য চিন্তা করছেন যে কি ব্যাপার, সোনার কি তারতম্য অনুযায়ী দামের? তখন দেখছেন না, সোনা তো একই রকম, তাহলে দামের এত পার্থক্য কি ব্যাপার? তখন কালিদাসকে ডাকলেন। কালিদাস বললেন হ্যাঁ, একটা তামার তার নিয়ে এসে কানে দিয়েছে, দেখছে এই কানে দিতে এই কান দিয়ে তারটা বেরিয়ে যাচ্ছে।
আরেকটা তার দিয়েছে, আরেকটা দ্বিতীয় বিগ্রহটা যে 10,000 টাকা, কান দিয়েছে, কানে দিতে মুখ দিয়ে বেরোচ্ছে। আরেকটা তৃতীয়টা যার 1 লাখ টাকা দাম, ওটা কানে দিয়েছে, দিয়ে দেখতে হৃদয়ে প্রবেশ করছে। কালিদাস বললেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এই হরি কথা যারা এই কান দিয়ে শুনবে আর ও কান দিয়ে, কেন 1,000 টাকা বললাম, রামানুজাচার্যের শেষ উপদেশ আছে না, তাতেও তো মঙ্গল হবে, সেই জন্য একটু টাকা দিচ্ছে, একদম ফ্রি দিচ্ছে না। হ্যাঁ, আর দ্বিতীয়টা যে শ্রবণ করছে অন্যজনকে বলছে, তৃতীয়টা হৃদয় দিয়ে উপলব্ধি। হ্যাঁ, ওই জন্য শ্রুতি আর স্মৃতি, শ্রুতি মানে শ্রবণ করা, স্মৃতি মানে যেটা উপলব্ধ জ্ঞান। হ্যাঁ, সেই জন্য যদি আমরা এই হরি কথা, এখন আপনারা ক টাকা শুনতে চান, 1 লাখ টাকা না 10,000 না 1,000? একবার হাত তুলুন দেখি কারা 1,000 টাকা নিয়ে যেতে চান। 1,000 টাকা কেউ নেই? 10,000? 1 লাখ? তাহলে তো মন দিয়ে শ্রবণ করছে দেখছেন, তাহলে তো ঘুমাচ্ছে না কেউ। হ্যাঁ, 1 লাখ টাকা নিতে গেলে মন আর ঘুমানো যাবে না, তাই না? তাই আমাদের শ্রদ্ধার সঙ্গে সাধু সঙ্গ করা দরকার। এখন শ্রদ্ধা বলতে কি বুঝবে? শ্রদ্ধা বলতে সাধু যেটা বলছে সেটা শ্রবণ করে সেই অনুযায়ী আচরণ করা। আর যখনই আচরণ করবেন তখন আদৌ শ্রদ্ধার পরে কি তত সাধু সঙ্গ, তখন আমরা সাধু সঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে সাধুর কাছ থেকে যেটা শ্রবণ করবেন সেই জন্য নোট নিতে হয়, খাতায় লিখতে হয়, নাহলে এই হাতে মধু দিয়েছে, মধুটা যদি আপনি মনে করেন খাবো খাবো খাবো, মধুটা গড়িয়ে গড়িয়ে এই কনুয়ে আসবে, আর কনুয়ে এলে কোনো মতে কনুয়ের মধু আর খেতে পারবেন না। হ্যাঁ, তাই হাতের মধু দিয়েছে মানে আপনি সঙ্গে সঙ্গে খান, গ্রহণ করুন, আর নাহলে কোনো পাত্রে রাখুন। এই নোট লেখা মানে কোনো পাত্রে রেখে দেওয়া। হ্যাঁ, বুঝেছেন? গরু যখন খায়, খাওয়ার পরে কি করে? জাবর কাটে না? তাই এই নোটটা আপনাকে জাবর কাটাবে। হ্যাঁ, খুব আনন্দ দেয়। ও খুব সুন্দর কথা তো ভুলে গেছিলাম, এটা এখন একটু দেখে নিই। হ্যাঁ, সেই জন্যে এই নোটটা খুব গুরুত্বপূর্ণ। সেনে সাধু সঙ্গ। এখন মনে প্রশ্ন আসবে, প্রভু সাধু কাকে বলে? মনে প্রশ্ন আসবে কি না? হ্যাঁ, সাধু কাকে বলে? না, শ্রীশ্রীমৎ সুবক সাই গুরু মহারাজ বলছেন সাধু কাকে বলে? যার সৎ বস্তুতে আসক্তি আছে ওই হচ্ছে সাধু। তাহলে সৎ বস্তুটা কি? সৎ বস্তুটা হচ্ছে নিত্য। ভগবানকে বলা হয় সৎ চিৎ আনন্দময়। সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আনন্দ হচ্ছে আনন্দময়। তাই যার সৎ বস্তুতে আসক্তি আছে ওই হচ্ছে সাধু। বুঝেছেন? এখন প্রশ্ন হচ্ছে যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন নিমাই টোল থেকে ফিরে এলেন, হ্যাঁ, তখন সচিমা তাকে প্রশ্ন করছেন, হ্যাঁ, নদিয়ার ভাষা তো, কি পুঁথি পড়াইলা আর কার সঙ্গে কোন্দল করিলা? হ্যাঁ, বুঝেছেন? কি পুঁথি তুমি পড়িয়েছ, কার সঙ্গে ঝগড়া করেছো? মানে নিমাই কারোর সঙ্গে ঝগড়া করে। কি ঝগড়া করে? শাস্ত্র নিয়ে সবসময় তর্ক করে। হ্যাঁ, বুঝেছেন? সবসময়ের জন্য বিভিন্ন জায়গা দিয়ে, এমনকি গঙ্গা পার হয়ে গিয়ে কখনো কখনো নবদ্বীপ কারোর সঙ্গে গিয়ে এই এটা বলতে দেখি বলে তর্ক করে আসে। হ্যাঁ, সেই জন্য নিমাইকে দেখলে সবাই ভয়, এই নিমাই আসছে রে ভাই, এক্ষুনি তর্ক করবে, হেরে যাবো, পালিয়ে যাবো, লজ্জা তো পালিয়েছ, পালিয়ে যেত। তাই মা জিজ্ঞাসা করছেন। কিন্তু ভালো কথা শুনুন। হ্যাঁ, আমি যখন পড়ছিলাম তখন দেখলাম সচিমা যখন টোল থেকে ফিরে এলো তখন সচিমা বলছে, বাবা তাড়াতাড়ি যা। তখন কাপড়টা চেঞ্জ করে তুলসী মানিকে জল দিলেন, পরিক্রমা করলেন, ভগবানকে পূজা করলেন, করে এসে খেতে বসলেন। আমি ওরে বাবা, হ্যাঁ, নিমাই সে ভগবান, তিনি দেখাচ্ছেন। হ্যাঁ, আমরা খালি বলি না, এই আজকে তুলসীকে জল দিতে হবে না, বেলা হয়ে গেছে, থাক। হ্যাঁ, হবে না। দেখুন, নিমাই পণ্ডিত যখন আসতেন তুলসীকে জল দিতেন, পরিক্রমা করতেন, ভগবানের পূজা করতেন, তারপরে এসে খেতে বসতেন।
আর মা যখন খেতে দেয় তখন ছেলেকে যখন খেতে দেয় আদর করে তখন খুব কাছাকাছি বসে, তাই কাছে বসেছে। আর বসে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হ্যাঁ সচিমা, হ্যাঁ এখানে একটু অন্যরকম ভাষা আছে। সচিমা যখন জিজ্ঞাসা করছিলেন আমি দেখছিলাম, সে যা হোক, মা এই দুটো প্রশ্ন করেছিলেন, হ্যাঁ। আর প্রশ্ন করতে মায়ে বলে, আজি বাপ কি পুঁতি পড়িলা, কাহার সহিত কিবা কন্দল করিলা। বুঝেছেন? হ্যাঁ, আমি একটু অন্যরকম বলছিলাম তো ওই জন্য একটু মিলিয়ে দিলাম। মায়ে বলে, আজি বাপ কি পুঁতি পড়িলা, কাহার সহিত কিবা কন্দল করিলা। তখন সচিমাকে বলছেন, মা আজকে মাতৃগর্ভে যখন জীব অবস্থান করে তার কি গতি সেই নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, তখন সচিমা শুনতে আনন্দ পাবে। আপনারা শুনতে আনন্দ পাচ্ছেন কি পাচ্ছেন না? হ্যাঁ, মায়ের গর্ভে ছিলাম তখন ভগবানের সঙ্গে কিরকম কথাবার্তা বলেছি, হ্যাঁ সেগুলো তো আমাদের কারো মনে নেই, তাই না? এখন সেই কথাগুলো শুনতে ইচ্ছা হবে কি হবে না? হ্যাঁ, না অন্য কথা বলবো? তাই এটা বলবো? তাহলে এটাই বলি, হ্যাঁ সাধু সঙ্গের মাহাত্ম তো এটাই শোনাই, তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, তাহলে মা প্রশ্ন করেছে, হ্যাঁ দুটো। কি কি প্রশ্ন করেছে বললাম, বলুন দেখি। কি পুঁতি পড়াইলা আর কার সঙ্গে কন্দল করিলা। বাহ! তা এখন নিমাই তার মায়ের কাছে বসে যখন মা আর ছেলে কথোপকথন হয় তখন কতটা মধুর লাগে, তাই না? হ্যাঁ, তাই সচিমা আস্তে আস্তে পরিবেশন করছেন আর নিমাই আস্তে আস্তে প্রসাদ পাচ্ছে। পেতে পেতে মায়ের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছে। হ্যাঁ, এখন সেই কথাগুলো পড়ে যদি বলি তাহলে আরও আনন্দ লাগবে, তাই না? কি বলছেন মায়ের সঙ্গে? শুনো শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে করো মাতা কৃষ্ণে অনুরাগ। হ্যাঁ মা শোনো, কৃষ্ণের প্রতি আমাদের অনুরাগ কিভাবে হবে। কৃষ্ণ সেবকের মাথা কবু নাই নাশ, কালো চক্রে ডরায় দেখিয়া কৃষ্ণদাস। যারা কৃষ্ণ ভক্ত তাদের মায়ের কখনো নাশ হয় না। মায়ের গর্ভ তখনই শুদ্ধ হয় যখন এই গর্ভে একজন কৃষ্ণ ভক্তকে ধারণ করে। যখন ভগবান রামচন্দ্র লঙ্কাতে বিভীষণকে সিংহাসনে বসালেন, বসানোর পরে বিভীষণ বলছেন, প্রভু আমার মা একটা ঘরের কপাট বন্ধ করে দিয়ে খুব কান্না করছে। কেন না, আমার মা বলছেন এই গর্ভে আমি রাবণকে ধরেছিলাম, যে রাবণ এত অত্যাচার করলো, এই গর্ভে আমি কুম্ভকর্ণকে ধারণ করেছিলাম বলে কান্না করছে। তখন ভগবান রামচন্দ্র পেছন দিক থেকে এসে মায়ের স্পর্শ করেছে। আর যাই স্পর্শ করেছে, ভগবানের স্পর্শ মানে একবারে। আর আগেকার দিনে মায়েরা তো বুঝতেই পারছেন, পুরো একটা ঘোমটা টানা, তার সঙ্গে সঙ্গে ঘোমটা টেনে দিয়ে লজ্জা পেয়ে গেছে। তখন ভগবান রামচন্দ্র বলছেন, মা বন্ধুর মা মানে আমারও মা। মা আপনি যে গর্ভে রাবণকে ধরেছেন ওই একই গর্ভে কুম্ভকর্ণকে ধারণ করেছেন, আর ওই একই গর্ভে আপনি বিভীষণকে ধারণ করেছেন যে আমার বন্ধু। মা আপনার গর্ভ শুদ্ধ হয়ে গেছে। তাই এখানে মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভক্তের মায়ের কখনো নাশ হয় না, কেন যে গর্ভে আমার কৃষ্ণ ভক্তকে ধারণ করেছে সেই মায়ের গর্ভ শুদ্ধ হয়ে যায়। তাই বলছে কৃষ্ণ সেবকের মাথা কবু নাই নাশ, কালো চক্রে ডরায় দেখিয়া কৃষ্ণদাস। গর্ভবাসে যত দুঃখ জন্মে বা মরণে, কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে ভাব বাপ, পিতৃদ্রোহীর পাতকীর জন্ম জন্ম তা।
বুঝলেন, জগতের পিতা। এই জন্যে আপনারা যে কৃষ্ণ ভক্তি করছেন, হ্যাঁ, এটা মনে করবেন না যে সাধারণ। এই যে আজকে এখানে এসেছেন, মনে করবেন না যে একদম আমি সাধারণ, আপনার অসাধারণ। কেন, কোটি কোটি জন্মের সৌভাগ্য থাকলে তবে এই হরিকথায় আসতে পারে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে হতে কোটি কোটি জীবের মধ্যে কোনো একজন আসছে, সবাই আসবে না, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্য ভগবান কৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞাসা করছেন, প্রভু একই জায়গায় যদি একটা শিবের মন্দির থাকে আর একটা আপনার মন্দির থাকে, তাহলে শিবের মন্দিরে যেভাবে লোক আসবে আর জল ঢালবে, আপনার মন্দিরে ছিটকে ছাটকে এসে একটা ধূপ টুপ দেবে প্রভু। তখন ভগবান হাসতে হাসতে বলছে, অর্জুন তোমার কথা মনে নেই, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর আমাকে জানতে পারবে, এক জন্মে জানতে পারবে না অর্জুন। তাহলে আপনারা চিন্তা করুন, আপনারা যে এসেছেন সাধু সঙ্গের ফলে, একজনের ফলে আসেননি। হ্যাঁ, তাই চিন্তা করতে হবে, আমি খুব ভাগ্যবান ভাই, আজ পানিহাটিতে এসে হরিকথার আসরে আসছি। শোভন উৎসব, অনেক জায়গায় শোভন উৎসব হচ্ছে না, হ্যাঁ, এইখানে একটা শোভন উৎসব হচ্ছে, একাদশী দিন, একটা বিরাট ভাগ্যবান। আপনাদের মনে করতে হবে, ভাই আমি একটা বহু জন্মে ভাগ্য করেছিলাম রে ভাই, সেই জন্য আমি এখানে এসেছি ভাই, নাহলে তো আসতে পারতাম না। হ্যাঁ, তাহলে আমি মনে হয় আগের জন্মে কিছু একটু ভালো কাজ করেছি। হ্যাঁ, বুঝেছেন? তা এই জন্মে যদি আরেকটু করি, তাহলে পরের জন্মে আমি যদি ভগবানের কাছে নাও যেতে পারি, তাহলে ভগবান বলে দিয়েছে আমার সুচিনাং গৃহে জন্ম দেবে, ব্রাহ্মণ পরিবারে জন্ম দেবে, হ্যাঁ, উচ্চকুলে জন্ম দেবে, তাহলে তোমার লাভ। হ্যাঁ, তাহলে কেন আমি জন্মটা পেয়ে লোকসান করব, তাই না? তাই সবসময় চিন্তা করতে হয় যে আমি এই জন্মটা পেয়েছি, ঠিক কাজ করছি না আমি ঠিক কাজ করছি না, বিচার করতে হবে। হ্যাঁ, সেই জন্য তো বলছেন চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে পাইবে চমৎকার। যদি বিচার না করি চৈতন্য চন্দ্রের দয়াটা, হ্যাঁ, বিচার না করি, তাহলে আমি চমৎকার পাবো না। আমার জীবনটা নিয়ে যদি আমি বিচার না করি, তাহলে আনন্দ পাবো না, তাই না? সেই জন্য এখানে খুব সুন্দরভাবে বলছেন, চিত্ত দিয়া শুনো মাতা জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পাই যতেক দুর্গতি। কৃষ্ণ ভজনটা যে কত দুর্লভ, বুঝেছেন? নালে কালী কালী শিব শিব বললেও মরার সময় আর কালী কালী শিব শিব বলবে না, কি বলবে? বল হরি। হ্যাঁ, তা সেই জন্যে এই হরিভজনটা কত শ্রেষ্ঠ এখানে মহাপ্রভু বলছেন। মরিয়া মরিয়া পুনঃ পায় গর্ভবাস, সর্বাঙ্গে হয় পূর্ব পাপের প্রকাশ। কটু অম্ল লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া লাগে তার মহামোহ পায়। সাধারণত এই শাশুড়িমা যখন বলে যে বৌমা তুমি বেশি এরকম খেও না, আরে আগেকার মাতাজি মা তুমি জানো না, এইসব খেলে বাচ্চাটা নড়ে, আমি বুঝতে পারি কোন দিকে কি আছে। হ্যাঁ, বুঝতে পারি। ভাগবতমে খুব সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে, যদি ডান দিকে থাকে তাহলে জানবেন সন্তান পুত্র, আর যদি বাঁ দিকে সন্তানটা নড়ে তাহলে জানবেন কন্যা সন্তান। এটা আমি বলছি না, ভাগবতম বলছে। তাই বলছেন মাংসময় অঙ্গ কৃমি কুলে বেড়ি খায়, ঘুচাইতে নাই শক্তি মরয় জ্বালায়। নড়িতে না পারে তপ্ত পঞ্জরের মাঝে, তবে প্রাণ রয়ে ভবিতব্যর কাজে। কোনো অতি পাতকীর জন্ম নাই হয়, গর্বে গর্বে হয় পুনঃ উৎপত্তি প্রলয়। শুনো মাতা জীব তত্ত্বের সংস্থান, 7 মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান। মানে 7 মাস হয়ে গেলে জ্ঞান হয়। তাহলে প্রহ্লাদ মহারাজকে যে মাতৃগর্ভে জ্ঞান দিয়েছিলেন, তাহলে প্রহ্লাদের বয়স কত ছিল? 7 মাস, কি তার একটু বেশি হতে পারে, কিন্তু 7 মাস পার হয়ে গেছে, তাই না? পার হয়ে গেছে। তখন শেষ মরিয়া করে অনুতাপ, স্তুতি করে কৃষ্ণের ছাড়িয়া ঘনশ্বাস। রক্ষ কৃষ্ণ জগৎ জীবের প্রাণনাথ, তোমা ওই দুঃখ জীব নিবে দিবে কাত। বলছে প্রভু আপনাকে ছাড়া আমার দুঃখের কথা এখন কে বলবো? মাতৃগর্ভে তো শুধুমাত্র পুঁজ রক্তের ভেতরে আছি, আর ওই কৃমি কীটের জ্বালা যন্ত্রণা পাচ্ছি, আর মাথাটা নিচুর দিকে করে পা দুটো উঁচু দিকে করে ভাঁজ করে পড়ে আছি প্রভু,
এখন তো কাকুয়ে দেখা পাচ্ছি না, আপনাকে পেয়েছি, তাই মনের কথা খুলে বলবো। ভগবান হাসতে হাসতে বলছেন, ও এখন আমাকে বলবে, বলো বলো বলো। যে করে বন্দি প্রভু ছাড়ে সেই সে, সহজ মৃত্যুরে প্রভু মায়া করো কিসে। মিথ্যা ধন পুত্র রসে গোয়াইলু জনম, না ভুজিলু তোর দুই অমূল্য চরণ। প্রভু তখন তো ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দে ছিলাম। হ্যাঁ, পিঁমড়ে বাচ্চা যদি এতে পিঁমড়ে বসে অনেক, তখন মা পিঁমড়ে বাটিটা ধরে পিঁমড়েগুলোকে কি করে, সব মা জানেন কি করবে, পা দিয়ে দেবে ঘষে, দেবে কি না? হ্যাঁ, বাচ্চার দুধে তুই আমার এসেছিস, দিল পা দিয়ে ঘষে, কতগুলো যে পিঁমড়ে মারা গেল তার ঠিক নেই। হ্যাঁ, তাই বাচ্চার জন্যে মা বাবা কত না কিছু অন্যায় করে, এখানে সেটাই খুব সুন্দর বলছে। মিথ্যা ধন পুত্র সে গোয়াইলু জনম, না বুঝলু তোর দুই অমূল্য চরণ। তখন আর করলাম না প্রভু, যে পুত্র পোষণ কইলু অশ্বসবি ধর্মে, পোতা সেবা সব গেল মোর এই কর্মে। হ্যাঁ, মরার পরে তো শ্রাদ্ধ শান্তি করবে কি ভগবান জানে। যদি দুটো সন্তান হয় তাহলে তো হয়েই গেল। এই তোকে বেশি টাকা দিয়েছে না, তুই যাবি গয়া পিণ্ডে দিতে, আমি যাচ্ছি না। হ্যাঁ, মা তোর ছেলেটাকে করে নিত। হ্যাঁ, করতে করতে যে কবে যে পিণ্ডদান করবে আর কি হবে তো বোঝা যাচ্ছে না। তা সেইটাই এখানে বলছে, তুমি সে এখন বন্ধু করিবা উদ্ধার, এ থেকে জানুন সত্য তোমারও চরণ। প্রভু এখন বুঝতে পেরেছি তোমার চরণ ছাড়ার কোনো উপায় নাই। বলে না, ঠেলায় না পড়লে বা বেড়ার গাছে ওঠে না। তা এখন ঠেলার মধ্যে আছে না, মাতৃ গর্ভে এখন পুঁজ রাখতে হতে ঠেলায় পড়েছে। এখন বলছে প্রভু আপনি ছাড়া আর কোনো উপায় নাই, বেরোনার পরে যে কি করবে এখন দেখুন। হ্যাঁ, রক্ষ কৃষ্ণ প্রভু কৃষ্ণ তৈ লইনু শরণ, তুমি হেন কল্পতরু ঠাকুর না, তুমি হেন কল্পতরু ঠাকুর ছাড়িয়া, ভুলিলাম অসৎ পথে প্রমত্ত হইয়া, উচিত তাহারে যোগ্য শাস্তি হয়, করিলা তো এবে কৃপা করো মহাশয়। মানে আমরা যে ভগবত ভক্তি করি না, এর প্রধান কারণ কি? অসৎসঙ্গ। বুঝেছেন? অসৎ সঙ্গের ফলে আমাদের এই কৃষ্ণ ভক্তি থেকে আমরা দূরে সরে যাই। হ্যাঁ, তখন ভগবান হাসতে হাসতে বলছেন, তাহলে তুমি এখন বলো তো কি করতে চাও, বলো তোমার কি ইচ্ছা বলো। তোমার ইচ্ছাটা তো আমি কমসে কম শুনি। হ্যাঁ, তখন ভগবানকে জীব মানে মাতৃগর্ভে জীব বলছেন যে প্রভু আমার ইচ্ছাটা কি বলবো, তাহলে একটু মন দিয়ে শুনবেন। প্রভু বলছে হ্যাঁ আমি মন দিয়ে শুনছি, তুমি এখন যা কষ্টে পড়েছো এখন তো মন দিয়ে বলবে, আমি মন দিয়ে শুনো, বলো। বলছে প্রভু উচিত তাহারে যোগ্য শাস্তি হয়, করিলা তো এবে কৃপা করো মহাশয়। এই কৃপা করো যেন তোমানা পাশরি, যেখানে সেখানে কেনে জন্মি না মরি। প্রভু আমার যেখানে সেখানে যেন জন্ম না হয়। হ্যাঁ, বুঝলেন প্রভু? বলছে কেন? যেখানে সেখানে জন্মগ্রহণ করলে অসুবিধে কি আছে? বললে অসুবিধাটা কি প্রভু বলবো খুলে, শুনুন আপনি। তখন ভগবানকে জীব খুব আনন্দে বলছেন, হ্যাঁ, যেখানে তোমার নাই যশের প্রচার, যথা নাই বৈষ্ণব জনের অবতার। প্রভু এখন আমি বুঝতে পেরেছি অসৎসঙ্গটা কেন হয়েছে আর কেন আমার এই মাতৃ জঠরে প্রবেশ করলাম। বলছে বলো তো খুলে। বলছে কি বলছে ভালো করে শুনুন। হ্যাঁ, যেখানে তোমার নাই যশের প্রচার, মানে যেখানে তোমার হরি কথা গুণকীর্তন হয় না, ওইখানে প্রভু আমি কোনো মতে জন্মগ্রহণ করতে চাই না। তখন ভগবান বলছে হরি কথা হলে কি হবে? প্রভু হরি কথা হলেই তো আপনাকে জানতে পারবো, আপনার চরণটা যে সত্য এটা আমি জানতে পারবো, এই সংসারটা যে মিথ্যা তখন জানতে পারবো। ভগবান বলছেন তাই? বলছে হ্যাঁ প্রভু, সেই কারণেই তো আমি বলছি প্রভু যেখানে সেখানে জন্ম দেবে না, যেখানে আমরা হরি কথা হয় যশের প্রচার হয় ওইখানে দেবেন। বলে ঠিক আছে তাই সেখানে দেবো। আর কি চাও? বলছে প্রভু আর একটা, হ্যাঁ, যথা নাই বৈষ্ণব জনের অবতার,
যেখানে বৈষ্ণব নাই প্রভু ওইখানে যেন জন্ম না হয়। বলছে কেন? বলছে প্রভু বৈষ্ণব না হলে আমাকে চেনাবে কে পথটা? আমি তো জানতে পারবো না। হ্যাঁ, ভালো খারাপ জানাবে কে? মাস্টার। যদি বৈষ্ণব হয়, সাধু হয়, ও আমাকে জানাবে। সেই জন্যই সাধু সঙ্গের প্রয়োজন। হ্যাঁ, সাধু সঙ্গের প্রয়োজন কি জন্যে বলো? আমার প্রকৃত পথটা কি জানাবে। কে জানাবে? সাধু জানাবে, অসাধু জানাবে না। তখন ভগবান বললেন ঠিক আছে, তাহলে যেখানে হরি কথা হয়, যেখানে সাধু আছে, সেখানে জন্ম দেবো। আর কিছু চাও? হ্যাঁ প্রভু, আর একটা চাই। বলছে বলো বলো, তুমি মন খুলে বলো দেখি। তখন মন খুলে বলছেন, কি বলছেন? যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাই চাই। বলে মহোৎসব, এই চিরাদধি মহোৎসব দরকার আছে? জন্মাষ্টমী মহোৎসব, রাধাষ্টমী মহোৎসব, জগন্নাথ রথযাত্রা মহোৎসব? বলছে হ্যাঁ প্রভু, মহোৎসব না হলে সেখানে প্রভু এই তিনটে একসঙ্গে পাবো না। বলে তাই? বলে তাই প্রভু, যদি মহোৎসব হয় সেখানে তো প্রথমে আমি কি পাবো? হরি কথা পাবো। দ্বিতীয়ত হচ্ছে অনেক সাধু পাবো, মনের কথা খুলে প্রশ্ন করব পাবো। আর প্রভু মহোৎসব আর একটা কি হয়? হ্যাঁ, ওরে বাবা, আজকে দেখতি একাদশীটা ভালোই পড়েছে, সেরকম মহাপ্রসাদটা আসতেই হলো। হ্যাঁ, তাই না? মহাপ্রসাদ, তার তিনটে একসঙ্গে হবে কোথায় গেলে? মহোৎসবে গেলে। তাই ভগবান শুনে খুব খুশি হলেন। হ্যাঁ, কোনো বাচ্চা যদি তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমি আর কোনোদিনও কোনো পাপ কাজ করব না, কোনো আর তোমাদের কথা ছাড়া আমি অন্য কথা শুনবো না, আর তোমাদের যা খেতে দেবে মা আমি চোখ বুঝে মন হয়ে আমি খাবো, মা খুশি হবে কি হবে না? হ্যাঁ, যে কোনো দুষ্টু ছেলে হোক, মা খুশি হবে কি না? খুব আনন্দ পাবে, বাবা আমার ছেলে আজকে কি বলছে রে। তাই ভগবানের কাছে জীব এই তিনটে বলছে। তখন মহাপ্রভু বলছেন, মা আমি কিন্তু তোমাকে এসব মন গড়া কথা বলছি না। লোকেরা বলে নিমাই, এই দেখ কাঁঠাল গাছকে আম গাছ বানিয়ে দেয়, আর আম গাছকে কাঁঠাল বানিয়ে দেয়, কাঁঠাল গাছ। হ্যাঁ, কি রে আমি বললাম এটা কাঁঠাল গাছ, বলছে না এটা আম গাছ। ওই তাহলে তুমি কাঁঠাল দেখাতে পারি না, আম দেখিয়ে দেয়। তা মা আমি তোমাকে এই রকম বলছি না, শাস্ত্রে আছে। বলছে বাবা কোথায় আছে? বলছে মা পঞ্চম স্কন্ধ ভাগবতম, যারা পঞ্চম স্কন্ধ আছে তারা তো খুঁজে পাবেন, আর যারা নাই তারা কোথায় পাবেন? তাহলে পানিহাটি থেকে বুকিং করতে হবে তাহলে, তাই না? এই ভাগবত নিতে গেলে তবে তো শ্লোকটা খুঁজবেন। বলছে পঞ্চম স্কন্ধ 19 অধ্যায়ে 24 নম্বর শ্লোকে মা বলছেন। তখন সচিমা বলছেন, বাবা তুই ভাগবত থেকে বলছিস? বলছে হ্যাঁ মা, শোনো ভাগবতের শ্লোকটা, ন যত্র বৈকুণ্ঠ কথা সুধা অপগা, যেখানে কথার অমৃত নেই, হ্যাঁ কথা সুধা অপগা, ন যত্র বৈকুণ্ঠ, যদি মা বৈকুণ্ঠেও যদি এই কথা অমৃত না থাকে, ন সাধব ভাগবত তদা আশ্রয়, সেখানে যদি সাধু না থাকে, ভাগবতকে আশ্রয় করে যদি হরিকথা না বলে মা, হ্যাঁ ন যত্র যোগেশ্বর মখা মহোৎসবা, সেখানে যদি মহোৎসব কিছু না থাকে, হ্যাঁ সুরেশ লোক অপি না বৈশ সেব্যতাম, দেবতারা বলছেন ওই বৈকুণ্ঠ হলেও আমরা যেতে চাই না। দেখুন দেবতার লোকেরা প্রার্থনা করছে, যারা স্বর্গে থাকে, হ্যাঁ, আর আমরা মারা গেলে কি বলি? যদি তার বাবাকে বলি তোর বাবা স্বর্গে আছে, ও তো একদম আনন্দে ভরে যাবে, কটা গীতা দান করতে হবে, হ্যাঁ বলো যাক স্বর্গে আছে বলেছে। নরকে গেলে তো মারবে এক থাপ্পড়। সেখানে যাতে গেছে তাকে বলতে হ্যাঁ তোমার বাবা স্বর্গের দিকেই গতি হয়েছে, ও জানে স্বর্গ ছাড়া এর উপরে আছে, জানেই না তো। সেই জন্য এখানে বলছেন, দেবতারা বলছেন আমি সেখানেও যেতে চাই না। তাই সাধু সঙ্গে এই একটা বিরাট মাহাত্ম্য। সেই জন্য যদি সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, কোন শাস্ত্রে বলছে না যে বলছে না, সমস্ত শাস্ত্রের সাধু সঙ্গের কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে
যে সাধু সঙ্গ করলে আমার কি লাভ হবে, তাই না? তা আমাদের বিভিন্ন লাভ হতে পারে। হ্যাঁ, এক হচ্ছে আমাদের নৈতিক উন্নতি হবে। তাই না? নৈতিক উন্নতি আর কি না, সাধু সঙ্গের প্রভাবে আমার চরিত্রটাকে পাল্টাতে পারবো। আমার যে চরিত্রটা আছে, হ্যাঁ, আমি সেটাকে আস্তে আস্তে পরিবর্তন করতে পারবো। নৈতিক আমার উন্নতি হবে, মানসিক শান্তি হবে। মানসিক শান্তি হবে কি হবে না সাধু সঙ্গে করলে? হ্যাঁ, তাই না? একজন ব্যক্তি ও গিয়েছিল আমাদের এতে তিরুপতি বালাজি। ওখানে ভদ্রলোককে 100 টাকা বলছে একটা গীতা নিয়ে যান। তখন 100 টাকা দাম ছিল। বলছে না না না, নেবো না, তুমি গীতাটার টাকাটা নিয়ে নাও বাবা, গীতাটা আমি নেবো না, আমি তোমার গীতার টাকাটা দান করলাম। ও তখন বলছে আপনি এক কাজ করুন, গীতাটার টাকাটা আমাকে দান করছেন। বলছে বই লাগবে না, এটা দান করলাম আপনাকে। বলছে ঠিক আছে, আপনি দান করলেন, আমি দানটা গ্রহণ করলাম, আর আমি আপনাকে একটা দান দিচ্ছি, ওটা গ্রহণ করুন। বলে গীতাটা প্যাকেট করে দিয়ে দিয়েছে। বলছে বললাম তো আমি নিয়ে যেতে পারবো না, এত দূর রাস্তা গীতাটা, ওই জন্যই তো আমি বললাম নেবো না। হ্যাঁ, বলছে আপনি দান দিলেন, আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম, আপনি এটা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করুন। এক কাজ করুন, আপনার যেদিন সব থেকে বিপদ হবে সেই দিন এই গীতাটা একমাত্র একটা পাতা খুলে পড়বেন, ঠিক আছে? ওই একটা দিনই পড়বেন। তখন ও এনে এরমভাবে র্যাকে যেমন ছুঁড়ে দেয়, এরকম ছুঁড়ে দিয়েছে, ওই গীতাটা র্যাকে আছে, বুঝেছেন? এখন ছেলে, একটা বাচ্চা ছেলে, 4 বছর কি 5 বছরের ছেলে, ওই ছেলেটা রাত্রিবেলা বলছেন মা আমি পায়খানায় যাব। বলছে তুই আর বিরক্ত করিস না, সারাদিন আমাকে, তোর বাবাকে বল, তোর বাবা পায়খানায় নিয়ে যাবে। বলে ওর মা পাশ ফিরে শুয়ে পড়েছে। হ্যাঁ, তখন ছেলে বলছে বাবা পায়খানা যাব। আরে পায়খানা তো তোর মা করায়, তোর মাকে নিয়ে যেতে বল। হ্যাঁ, তখন ওর মা রেগে মেগে এখন ওর বাবাকে যেমন দেয় কাঁসারের বাসন, এধারে ঝনঝন করে উঠছে, এধারে দিচ্ছে ওধারে উঠছে। ওর মা পাশ ফিরে শুয়ে বলছে আমি পারবো না, তোর বাবার কাছে যা না, তুই বিছানায় পায়খানা কর, তোর বাবা পরিষ্কার করবে, আমি অন্য ঘরে গিয়ে শুচ্ছি। হ্যাঁ, তখন বাচ্চাটা কান্না করে, প্রথমে কেন মা ভালোবাসে না, মা মা করছে, তখন মা টেনে টেনে নিয়ে যাচ্ছে, চ চ করে কাছে গিয়ে ছেলেটাকে পায়খানা করে শুয়ে দিয়ে এক জায়গায় করেছে। দেওয়ার পরে ওর বাবাকে তো ওষুধ দিয়েই যাচ্ছে। ওর বাবা চিন্তা করলো ভাই আমার এখানে ঘুম হবে না, কিছু না। তখন অন্য ঘরে গিয়ে শুয়েছে, আর শুয়ে তখন চিন্তা করছে আমার স্ত্রী এইরকম বলছে, এই করছে। যখন রাগ আসে না, তখন মাথার বুদ্ধি বিভ্রম হয়। তখনও কি করেছে, একটা দড়ি টাঙিয়ে দিয়েছে ফ্যানে, আর দিয়ে ফুল স্পিড দিয়েছে, আর দিতে ভগবানের ইচ্ছায় ওইখানে খবরের কাগজও রাখতো, আর রাখতে রাখতে খবরের কাগজের লাটটা পড়তে পড়তে পড়লো একবারে গীতাটা পড়ে ওর পায়ের কাছে। তখন চিন্তা করলো আরে এটা তো সেই সাধু বাবা বলেছিল না, তোর সব থেকে বিপদ যেদিন সেদিন এই গীতা পড়বি। ও সেই গীতার পাতাটা খুলেছে, খুলে পড়তেই ওই দড়িটা আস্তে আস্তে খুলে ফেলেছে। হ্যাঁ, তা দেখুন সাধু সঙ্গের মাহাত্ম্য, সাধু যখন বলে জানতে হবে আমার ভালোর জন্যে বলছে। বুঝেছেন, এটা হচ্ছে আমাদের একটা শ্রদ্ধা। এই যে আদৌ শ্রদ্ধা মানে সাধুর কথাগুলোকে মন দিয়ে শ্রবণ করা, মন দিয়ে বিশ্বাস করা আর পালন করা। হ্যাঁ, বুঝেছেন, এই হচ্ছে সাধুর সঙ্গ। সেই জন্যে সাধু সঙ্গে আমাদের মানসিক শান্তি লাভ হয়। হ্যাঁ, আর সাধু সঙ্গের উপকারিতা কি হবে? সাধু সঙ্গের উপকারিতা হচ্ছে যে আমার যে জীবনটা মিথ্যাভাবে পরিচালনা করছি না সত্যভাবে পরিচালনা করছি, এটা আমি ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, কারণ বাইরের লোক কখনো সৎ সঙ্গে মানে সৎভাবে জীবনযাপন করতে পারে না। হ্যাঁ, বুঝেছেন, তাকে অসৎ অবলম্বন করতেই হবে। হ্যাঁ, বুঝেছেন, একজন ভদ্রলোক মানে একটা বারান্দায় আছে বসে, আর দেখলাম সত্যি করে তার ধুতিটা দেখলাম একদম চকচক করছে, একদম ভালো দামি ধুতি পাঞ্জাবি পরে এরকম রাস্তার ধারে বারান্দায় এরকম বসে আছে, খুব ভালো হয়। তখন আমি ওকে বললাম হরে কৃষ্ণ এটা গীতা নেন। বলছে লাগবে না। আমি অন্তত আপনি তাহলে একটু এক কাজ করুন, আমাকে একটু ভেতরে ঢুকতে দেন, একটু ভেতরে ঢুকে বসি। বলছে হ্যাঁ বসুন। বসলাম, আর একটা ফ্যান চালিয়ে দিল।
হ্যাঁ, মানে শ্রদ্ধার উদয় হয়ে গেল। তখন বসতে দিল, দেওয়ার পরে আমি বললাম আপনি মনে করলে একটা গীতা নিতে পারেন। না, ওটা বলবেন না, আমি সুখে আছি, আমার কোনো অসুবিধে নেই, আমার ছেলে বিদেশে থাকে, হ্যাঁ, আর আমার এখানে ভালো মানে সম্পত্তি আছে, আমার গীতা টিতা বলবেন না। মানে ভদ্রলোক বলছেন খুব আস্তে আস্তে, মানে শ্রদ্ধার সঙ্গে, কিন্তু খুব আস্তে আস্তে। তখন আমি দেখলাম যে এই রাস্তা দিয়ে জলটা ঢুকবে না, এখন অন্য রাস্তা আমাকে দেখতে হবে। বলছে আচ্ছা আপনার নাতি বা নাতনি আছে? বলছে হ্যাঁ আমার একটা নাতি আছে। নাতি ফোন করে? বলছে হ্যাঁ ফোন করে। বাহ খুব সুন্দর। তার নাতি কি স্কুলে যাচ্ছে? বলছে হ্যাঁ, ওদের স্কুলে জানেন কমন রুমটা মধ্যে এসি, আর ওদের ফুল বাগান টুল এত সুন্দরভাবে করেছে, ছেলে স্কুল থেকে আসতে চায় না। হ্যাঁ, মা বাবা আনতে গেলেও বলে না মা এখানে খেলছি এই করছি, সে স্কুল থেকে আসতে চায় না, বলে দাদু আমাদের ক্যান্টিন হচ্ছে এসি, সব কিছু একদম খুব সুন্দর, খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব কিছু আছে। আমি বললাম আপনার নাতি যদি ফোন করে বলে দাদু আমি এই স্কুলে সারা জীবন থাকতে চাই, এই স্কুলের ক্যান্টিন ভালো, বাগান ভালো, সব কিছু ভালো, আমি এই স্কুল ছেড়ে অন্য স্কুলে যাব না, আমাকে আর অনুরোধ করবে না, তাহলে কি এটা ঠিক হবে? বলছে না এটা কি করে ঠিক হবে, আমার নাতি উঁচু ক্লাসে যাবে। আমি না, যদি ভালো লাগে, তা আপনিও বলছেন আমি সুখে আছি ভালো আছি, কিন্তু আপনি কি একটু উঁচু ক্লাসে যেতে চান? বলছে হ্যাঁ সবাই চায় যেতে। আমি সেই জন্যই ভগবান অর্জুনকে বলছে তুমি যদি আরও উন্নত আনন্দ পেতে চাও তাহলে গীতাটা একটু একটু পড়ো। সেই জন্য আপনাকে বলছিলাম যে গীতাটা আপনি বেশি দাম না নিয়ে, না টাকার জন্য অসুবিধা নেই, আমি ওই জন্য আপনি বলছি যখন সময় পাবেন একটু পড়বেন। তখন বলছেন তাহলে একটা দিয়ে যান। হ্যাঁ, আমি বললাম বাহ, মানে কি করে হলো? শ্রদ্ধার সঙ্গে শুনলো বলে। ওই পাত্রটা যদি এরাম থাকতো জলটা জমতো না, পাত্রটা দেখলাম এরাম করে দিল, দরজাটা খুলে দিল, ফ্যানটা চালিয়ে দিল, বসতে দিল। আমি তখন চিন্তা করলাম ভাই নারদ মুনির কথাটা এখানেই প্রয়োগ করি, হ্যাঁ জলটা ধরবে ভালো। সঙ্গে সঙ্গে দেখলাম সত্যি জলটা ধরলো। হ্যাঁ, তা এইটা হচ্ছে সাধু সঙ্গের গুরুত্ব। হ্যাঁ, এখন কি ক্লাস বলবো না প্রশ্ন উত্তর বলবো? না আমার সময় শেষ? হ্যাঁ 6 মিনিট, তা 6 মিনিটে 6টা প্রশ্ন উত্তর হোক আর কি। হ্যাঁ, সময় তো আমার আছে। এই আলোচনার প্রথম থেকে আমাদের যিনি মিলিটারি ম্যান তিনি একটা প্রশ্ন করছেন, আমার অনেক বন্ধু আছে মিলিটারি পাওয়ার পরে তারা বলে বাবা টাকাটা পেয়েছি, সেটা তো পেয়েছি, কিন্তু সরকার যখন একটা চাকরি দিচ্ছে আমাকে, তাহলে আমি কেন গ্রহণ করব না? ইস্কনের সাধু হয়ে কোনো টাকা পাবো? হ্যাঁ, আসে না। তো এই সাধু মিলিটারি থাকার পরেও, নেভিতে চাকরি করার পরেও তিনি সাধু হয়ে গেছেন আর এখানেই আছেন। তা ওনার প্রশ্নটা আমি মন দিয়ে শুনতে চাই। তা বলুন মনের প্রশ্ন। ও অম্বরীশ মহারাজের ভাই, বললাম না জ্ঞাত সারে সাধু হয়, অজ্ঞাত সহকারে যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে হয় না। অম্বরীশ মহারাজ তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। বুঝেছেন? তাই তার ভাই 3টে জিনিসে মেতে থাকতো। এই 3টে জিনিসটা কি সবাই জানে, মদ, মাংস আর নারী। এই 3টেতে একদম আনন্দে থাকতো। তাই অম্বরীশ মহারাজ নিজের ভাই তো নিজের কথা, ভাইয়ের কথা দাদার কথা শুনতে চায় না। তাই অন্ধকার নিচে তো প্রদীপে আলো তো থাকবে না, অন্ধকার থাকবে, তাই শুনছে না। তখন নারদমুনিকে বলছেন। তাই নারদমুনি যখন গেছে তখন নারদমুনিকে দেখে বলছেন মুনিবার কি চাই বলুন। হ্যাঁ, আপনার কাছে একদম আনন্দের বস্তু আছে 3টে, একদম এই জগতের সব থেকে খুশি, কি চাই? মদ, মাংস, নারী। তখন নারদমুনি চিন্তা করো মহা ঝামেলা তোরে, হ্যাঁ কি বলছে? তখন চলে গেছে। তখন যেতে যেতে অন্য রাস্তা দিয়ে যেতে গিয়ে যখন নারদমুনি তো কাজই নারায়ণ নারায়ণ,
তখন ওর ভাই বলছেন, মণিবর বেঁচে গেলেন, ধরলে যদি একটু খাওয়াতাম তার স্বাদটা তো পেতেন না, স্বাদ পেয়েই চলে যাচ্ছেন। ওই শোনো, আমি একটা কথা বলছি, তুমি যদি কোনো দিনও কোনো সাধু পাও, কোনো ভালো লোক পাও, তাহলে এই একটা প্রশ্ন করবে। বলছে বলুন তাহলে, এইটা তো শুনি। বলেন, অজ্ঞাত সারে অভক্তিতে ক্ষণিকের জন্যে কেউ যদি সাধু সঙ্গ করে তার কি লাভ হবে এটা তুমি জেনো। কি বললাম? অজ্ঞাত সারে অভক্তিতে ক্ষণিকের জন্যে লব মানে সাধু সঙ্গ করলে তার কি লাভ হবে তুমি এটা জেনো। মৃত্যুর সময় যমরাজ জিজ্ঞাসা করছে, আরে বাবা এ যা পাপ করেছে তো আর নরকে গেলে কেউ ফিরবে না, এর উপায় কি? তখন নারদ মুনি তো এই যমরাজের যে সেক্রেটারি, কি নাম বলুন? চিত্রগুপ্ত। চিত্র মানে কি? ছবি, আর গুপ্ত মানে গোপনে, সিক্রেট ফটোগ্রাফার, সব ফটো তুলে নেবে, বুঝেছেন? 13টা ক্যামেরা লাগানো আছে ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে 13টা ক্যামেরার উল্লেখ আছে। হ্যাঁ, ভাগবত নিলেই তবে বুঝতে পারবেন, ঠিক আছে? তাই 13টা ক্যামেরা লাগানো আছে। তা এখন অম্বরীশ মহারাজের ভাই যখন জিজ্ঞাসা করছে, চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে যে ও তো নরকে গেলে কেন ফিরে আসবে না, আচ্ছা ওর শেষ কোনো ইচ্ছা আছে কি একবার লাস্ট জিজ্ঞাসা করে না। তখন বলছে আপনার শেষ কোনো ইচ্ছা আছে? তখন বলছে ইচ্ছা আর কি, আমার তো সবই পূরণ করে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ইচ্ছা আছে। বুঝে কি? বলছে আমাকে ওই নারদ মুনি একটা প্রশ্ন করেছিল, ওর উত্তরটা আমি আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করার পাইনি, এই উত্তরটা দিয়ে দেন তাহলে আমার সব আশা পূর্ণ হয়ে যাবে। ওই কি উত্তর? কি প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, অজ্ঞাত সারে অভক্তিতে ক্ষণিকের জন্যে সাধু সঙ্গ করলে তার কি লাভ হয়? চিত্রগুপ্ত বলছেন, মহারাজ যমরাজকে জিজ্ঞাসা করছে, মহারাজের উত্তর তো জানি না, আপনি বলুন। তখন যমরাজ দেখে বলছে, আরে এর উত্তরটা কি? এর উত্তরটা তো আমি আজ পর্যন্ত শুনিনি। ক্ষণিকের সঙ্গে সাধু সঙ্গ করলে অভক্তিতে আবার অজ্ঞাত সারে, তাহলে চলো সাধু, চলো ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মা তখন এই অম্বরীশ মহারাজের ভাইকে নিয়ে গেছে, যাওয়ার পরে কোনো উত্তর পাচ্ছে না। ওই তাহলে এক কাজ করো, চলো শিবের কাছে যাই। শিবের কাছে কৈলাস গেছে, শিবও গেছে, ব্রহ্মা গেছে, অম্বরীশ মহারাজের ভাই হয়ে গেছে, যমরাজ গেছে, চিত্রগুপ্ত গেছে, সবাই গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে তখন বলছেন এর উত্তর জানে, তাহলে এক কাজ করুন, প্রভুর কাছেই চলুন। হ্যাঁ, একদম প্রভুর কাছে চলে গেছে। আর প্রভুর কাছে যেতেই প্রভু তখন উচ্চারণ করছেন ভগবদ গীতার 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি। কি আছে? ন তদ ভাসায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যজ গত্তনা নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম। যার গতি অবর তো হয়েই গেছে, আমার ধামে তো পৌঁছে গেল, হ্যাঁ, আর ফিরে তো যাবে না, এর গতি এইরকমই। তাহলে সাধু সঙ্গ করলে তার গতিটা কি হয় আজকে আমরা ক্লাস থেকে জানতে পারলাম। সেই জন্যে আমরা আজকে এই ক্লাস থেকে সারবস্তু কি নেব? সারবস্তু নেব যে শ্রদ্ধার সঙ্গে সাধু সঙ্গ বলতে সাধুর কাছ থেকে কিছু উপদেশ শ্রবণ করব, আমার কথা কিছু জানব, আমার পারমার্থিক কিছু জানব। নাহলে একবার গুরু মহারাজকে জিজ্ঞাসা করছেন, গুরু মহারাজ সুখদেব গোস্বামী মায়ের নাম কি ছিল? তখন গুরু মহারাজ বলছেন, সুখদেব গোস্বামী মায়ের নাম জেনে তোমার কি হবে? বলছে গুরু মহারাজ আমি জানলে অনেক সাধুকে জিজ্ঞাসা করব, ওই তোমার অহংকার বৃদ্ধি হবে। সেই জন্যে সাধুর কাছে নিজের আত্মা কল্যাণের জন্য প্রশ্ন করা উচিত। হ্যাঁ, তাহলে সকলে আবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সাধুসঙ্গ করার খুব সুন্দর সুযোগ এই পানিহাটি ইস্কন মন্দির আপনাদের জন্য করে দিয়েছে। আর আপনাদের একটু ক্ষুদ্র সেবা করার
আমাকে সুযোগ দিল, হরে আমি কৃষ্ণ। নিজেকে ধন্য বলে মনে করছি। আপনারাও বসে বসে শ্রবণ করুন। এখানে সব সময়ের জন্যে হরি কথা, হরি গুণগান, হ্যাঁ, সব সময়ের জন্যে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, হরে কৃষ্ণ।